হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে বাসায় খুব সহজেই ডাল পুরি তৈরি করবেন। তো চলুন দেখে নিই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের কি কি করতে হবে। রেসিপিটি তৈরি করার জন্য আমরা প্রথমে ডোটা তৈরি করে নেব। এর জন্য আমরা এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এখন আমরা এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। এবার আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়াবিন তেল। এখন একটু ভালোভাবে এগুলো মাখিয়ে নিতে হবে। এবার আমরা এতে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা ভালোভাবে তৈরি করে নেব। দেখুন এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। বেশি পানি দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা ভালো হবে না। এখানে কিন্তু আমরা ঠান্ডা বা গরম পানি ইউজ করছি না, আমরা এখানে নর্মাল টেম্পারেচারের পানিটাই নিচ্ছি। আমাদের ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব এবং এর মাঝে আমরা ডালের পুরির ভেতরে যেই আমরা ডালের পুরটা দেব সেই পুরটা তৈরি করে নেব। প্রথমে চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যান। প্যান গরম হয়ে গেলে আমরা এতে সামান্য তেল দিয়ে দেব। কড়াইটি গরম হয়ে গিয়েছে, এখন আমরা এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি রং করে ভাজা হয়ে গেলে আমরা এতে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। পেঁয়াজটি বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা এতে দিয়ে দিচ্ছি মসুরের ডাল। আমরা মসুরের ডালটা এখানে আমরা হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি এবং ডালটা আমরা পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং শুকনো মরিচ গুঁড়ো দিয়ে এবং কিছু রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমরা এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার এই ডালটা ভালোভাবে নাড়তে হবে এবং নাড়তে নাড়তে রসটা পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু পুরটা ভালোভাবে তৈরি হবে না। এইভাবে ডালটা অনবরত নাড়তে থাকতে হবে এবং নাড়তে নাড়তে আমরা যখন দেখব যে ডালের রসটা পুরোপুরি শুকিয়ে এসেছে, তখন আমরা এটা নামিয়ে নেব। ডালের রসটা পুরোপুরি শুকিয়ে এসেছে, এখন আমরা এটা নামিয়ে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে এবং এরই মাঝে আমাদের ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমরা এই ডোটা আরেকটু ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে পুরি বানানোর জন্য লেচি কেটে নেব। আমরা কিন্তু ডোটা তৈরি করার সময় খুব নরমও করিনি আবার খুব শক্তও করিনি, তো ট্রাই করবেন এইভাবে ডোটা রাখার। এবার আমরা ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং ছোট ছোট করে লেচি কেটে নেব। আমরা 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম, আমাদের এই পরিমাণ ময়দা থেকে কিন্তু 11টা পুরির জন্য লেচি কাটা হয়ে গিয়েছে। এখন আমরা লেচিগুলোতে এভাবে হাত দিয়ে চেপে চেপে পুরগুলো ভরে দেব। দেখুন এইভাবে করে হাত দিয়ে চেপে পুর দিয়ে দিতে হবে এবং মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি করে দেখাচ্ছি। দেখুন এইভাবে করে কিন্তু লিচিগুলো হাত দিয়ে চেপে চেপে প্রতিটাতে এভাবে পুরটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে রাখবেন
এভাবে সবগুলো লেচি করে নেওয়ার পরে আমরা পুরির আকারে বেলে নেব। প্রত্যেকটা লেচির ভিতরে আমরা পুর ভরে নিয়েছি। এখন একটা একটা করে বেলে একটা একটা করে ভেজে নিতে হবে। দেখুন, বেশি জোরে চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না, আস্তে আস্তেই বেলে নিতে হবে। দেখুন, ঠিক এতটুকু করেই বেলে নিতে হবে এবং দেখুন এই যে এইরকমটা মোটা রাখতে হবে, তবে খুব বেশি মোটা রাখা যাবে না। দেখুন, ঠিক এইভাবে বেলে নিতে হবে, তবে একটা একটা করে বেলে একটা একটা করে ভেজে নেবেন, তাহলে কিন্তু পুরিটা ভালো হবে। আমরা চুলায় একটি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। পুরিগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। তেল গরম হয়ে গেলে আমরা এতে পুরি দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমরা এতে পুরিটা দিয়ে দিচ্ছি। দেখুন, পুরিটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে। পুরিটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব। পুরিটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা তুলে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি পুরি আমরা একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন, পুরিগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে। এরকম একই রকম ভাবে আমরা বাকি পুরিগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল অত্যন্ত মজাদার ডালপুরি রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আপনারা যদি এরকম পারফেক্ট পুরি চান তাহলে কিন্তু যেই যে স্টেপ আমরা দেখিয়েছি সেই সবগুলোই ঠিকঠাকভাবে ফলো করবেন, তাহলে অবশ্যই পারফেক্ট পুরি হবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।